দর্শকরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরের সামনে। যে কামনা সাগর মতুয়া ভক্তদের কাছে একটি পবিত্র স্থান এবং প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান যাত্রার মাধ্যমে শুরু হয় ঠাকুরনগর মেলা। ঠিক প্রতি বছরের মতো এবছরও আজ অর্থাৎ 6 এপ্রিল 7:20 মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান যাত্রার মাধ্যমে ঠাকুরনগর মেলা শুরু হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিটি ঘাটেই কিন্তু ভিড় একেবারে থই থই করছে। এদিকে দুটি বড় ঘাট এবং হরিচাঁদ ঠাকুরের যে মন্দির রয়েছে সেদিকে যে ঘাটটি রয়েছে ছোট ঘাটটি, সেটিতেও ভিড় এবং তার পাশে যে আরেকটি ছোট ঘাট রয়েছে সেটিতেও ভিড় রয়েছে। আজ কিন্তু সবথেকে বেশি ভিড় হবে, আগামীকালও ভিড় হবে এবং মেলা যে কদিন চলবে প্রত্যেকটি দিনেই মতুয়া ভক্তরা আসবেন। কিন্তু যেহেতু আজ মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং মেলার সূচনা, সেহেতু আজ ভিড় সবথেকে বেশি হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছেন। একদল স্নান করতে আসছেন, একদল উঠে যাচ্ছেন, আবার একদল ঢুকছেন, অর্থাৎ এই প্রক্রিয়া সারা দিনই চলবেন। কোটি কোটি লোক এখানে স্নান করছেন, পুণ্যার্থীরা এসছেন সমগ্র ভারতবর্ষ, সুদূর বাংলাদেশ থেকেও মতুয়ারা এখানে লাখে লাখে কোটি কোটি ভিড় করছেন। তো বুঝতেই পারছেন যে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আর মেলা মানেই কিন্তু উৎসব, মিলন উৎসব, এবং ঠাকুরনগর মেলা মানেই হচ্ছে একটি মিলন উৎসব, ঐতিহাসিক জিনিস, ভারতবর্ষে কোথাও দেখা যায় না। একদমই ঠিক বলেছেন, এটি ঐতিহাসিক একটি মেলা এবং এই ঐতিহাসিক মেলার সাক্ষী রয়েছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ। প্রতি বছরই এমনই ভিড় দেখা যায়, এবছরও তার অন্যথা হয়নি। এবছরও কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন ঠাকুরনগর মেলায়। প্রত্যেকটি জায়গার চিত্র আপনাদের তুলে ধরবো, তার আগে তাৎক্ষণিক একটি প্রতিবেদন এবং ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। এবং পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মূল্যবান মতামত দেবেন কমেন্ট জানিয়ে। নমস্কার বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি।